গুড মর্নিং বন্ধুরা। রোশনাই সিরিয়ালের এর আগের পর্বে আমরা দেখেছি আরণ্যক খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। আর রোশনাই আরণ্যকের সুস্থতা কামনা করার জন্য মন্দিরে গেছে পুজো দিতে। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো রোশনাইকে পুরোহিত তার স্বামীর নাম জিজ্ঞাসা করলে রোশনাই বলে আরণ্যক চ্যাটার্জি, কিন্তু নিজের নাম জিজ্ঞাসা করলে বলে রোশনাই। তখন পুরোহিত বলে, তুমি তো বিবাহিত মা, তাই তোমার নিজের নামের সাথে স্বামীর পদবীও বলতে হবে। তখন রোশনাই তার নামের সাথে আরণ্যকের পদবীটাও বলে দেয়। এরপর দেখায় পুরোহিত পুজোর ফুল রোশনাইয়ের হাতে দিয়ে বলে, এই নাও মা, এই ফুল তোমার স্বামীর মাথায় ছোঁয়াও, আর তোমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে তখন দুজনে মিলে এসে একবার পুজো দিয়ে যাবে। এদিকে দেখায় বাদশার মা আরণ্যকের কাছে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যায়। এমন সময় বড় মা তনুশ্রীকে বলে, তুই বাদশার মা, তুই বুঝতে পারিসনি যে ওর এত শরীর খারাপ? আমি তো ওকে বুঝেছিলাম আর তার জন্য ওকে জিজ্ঞাসাও করেছিলাম তোর কি হয়েছে বাদশা, কিন্তু ও আমাকে এড়িয়ে গেছে। তখন তনুশ্রী রেগে গিয়ে বলে, বাদশার শরীর খারাপের মূল কারণটা তো ওই মেয়েটা মুম্বাইতে যখন অসুস্থ হয়েছিল তখন বাদশা যাওয়ার পরে ওর মাথাটা চিবিয়ে খেয়েছে, তাই ওকে আমি যখন একবার পাবো না তখন একেবারে শেষ করে দেব। এরপরে দেখায় আরণ্যকের মা বাবা জাহ্নবী হসপিটালে এসে ছোটকে বলে, বাদশার এত শরীর খারাপ তো আগে ফোন করে জানাওনি কেন? ছোট বলে, ওখানে তো তোমার ছেলের বউ আর তার মাও ছিল, তারাও তো বাদশাকে বিশ্বাস না করে চলে গেল, আর আমি তো বাদশাকে নিয়ে ব্যস্ত ছিলাম ওকে হসপিটালে ভর্তি করার জন্য। এমন সময় আদিত্য এসে বলে, আমি আপনাদের দেখে অবাক হয়ে যাচ্ছি, আপনাদের বাড়ির ছেলে এতটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আমি বাইরের লোক হয়ে চিন্তা করছি আর আপনারা এতটা শান্তভাবে কথা বলছেন। বাদশার মা বলে, আপনি এখানে কেন? শুনেছি আপনার সাথে রোশনাইও থাকে। আদিত্য বলে, তার কৈফিয়ত কি আমি আপনাদের দেব? এরপর আরণ্যকের বাবা বলে, এই হসপিটালে ভালো চিকিৎসার স্কোপ নেই, তাই আমি বাদশাকে অন্য হসপিটালে নিয়ে যাব। তখন আদিত্য বলে, আমি যতটুকু জানি এই হসপিটাল টপ হসপিটালগুলোর মধ্যে একটি। জাহ্নবী বলে, এই আদিত্য কাপুর, আপনি যখন এখানে এসেছেন নিশ্চয় রোশনাইও এসেছে। তখন আদিত্য বলে, এই শহরটা তো আপনাদের কেনা নয়, আসতেই পারে। এমন সময় ওখানে রোশনাই আসে। আরণ্যকের মা বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? বাদশার বাবা বলে, হসপিটাল কর্তৃপক্ষকে দিয়ে এই মেয়েটাকে তাড়িয়ে দেব, আর এখন ভালো করেই বুঝতে পারছি বাচ্চার অসুস্থতার পিছনে এই মেয়েটারই হাত আছে। জেঠুমণি বলে, তাহলে প্রমাণ কর। রোশনাই বলে, জেঠুমণি, আমার নিজের প্রবলেম আমি নিজেই বুঝে নিতে পারবো। এরপর রোশনাই আরণ্যকের মা বাবাকে বলে, আপনারা আমার কাছে কি চান বলুন। রাজা তখন রোশনাইকে বলে, হসপিটাল থেকে বেরিয়ে যাও। আদিত্য বলে, এই হসপিটাল কারো কেনা না। জাহ্নবী আদিত্যকে মিন করে বলে, গার্লফ্রেন্ডকে বেরিয়ে যেতে বলেছ তো, তাই তার গায়ে লেগেছে। রোশনাই বলে, জাহ্নবীদি, তুমি আমাকে আর কতজনের গার্লফ্রেন্ড বানাবে বলো তো? একজন বিবাহিত মেয়ে কয়জনের গার্লফ্রেন্ড হয়? আরণ্যকের বাবা মা বলে, বিবাহিত মানে কার সঙ্গে বিয়ে হয়েছে? রোশনাই বলে, সেটা তো তোমাদেরই ভালো করে জানার কথা। তোমরা হয়তো কাগজে কলমে সাইন করিয়ে বিয়েটা ভেঙে দিয়েছ, আমার স্মৃতির সিঁদুর তুলে নিয়েছ, কিন্তু আমার মনে যেটা আছে, হ্যাঁ, আমি মনে মনে স্যারজিকে স্বামী বলে মনে করি, আর আপনারা এই সত্যিটা কোনোদিনও মুছে ফেলতে পারবেন না। আর কাকতালীয়ভাবে দেখেন, স্যারজি আজকে অসুস্থ হয় আর আমিও মুম্বাই থেকে আজই কলকাতায় আসি। আমি ওনার জন্য পুরোহিতের কাছে গিয়েছিলাম পুজো দিতে, সেই পুজোর ফুল নিয়ে এসেছি, এখন ওই ফুলটা ওনার মাথায় ছোঁয়াবো। এরপর আরণ্যকের বাবা ম্যানেজমেন্টের লোক ডেকে রোশনাইকে তাড়িয়ে দিতে চায়। তখন রিসেপশনিস্ট বলে, আপনাদের পারিবারিক সমস্যা আমরা দেখব না, তাছাড়া উনি পেশেন্টকে এখানে ভর্তি করিয়েছেন, আর যে পেশেন্টকে ভর্তির সময় সাইন করেছে তাকেই সমস্ত রেসপন্সিবিলিটি নিতে হবে। আরণ্যকের বাবা বলে, ও আমাদের কেউ নন। এমন সময় ডাক্তার এসে বলে, পেশেন্ট এখনও পর্যন্ত আনস্টেবল, তাই এক্ষুনি অপারেশন করা সম্ভব নয়। রোশনাই তখন ডক্টরকে রিকোয়েস্ট করে আরণ্যকের কাছে যাবে বলে, কিন্তু আরণ্যকের মা বাবা রোশনাইকে বাধা দেয়। তখন রোশনাই বলে, উনি আমার স্বামী, আমি যাবই। আরণ্যকের মা বলে, না, তুমি যাবে না। রোশনাই বলে, আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, আপনারা তো ওনাকে সুস্থ রাখতে পারলেন না, তাই সুস্থ অবস্থায় স্যারজি আমার স্বামী না হলেও অসুস্থ অবস্থায় উনি আমার স্বামী। এরপর রোশনাই আরণ্যকের কাছে যেতে নিলে আরণ্যকের বাবা বলে, একদম বাদশার ধারের কাছে যাবে না তুমি। রোশনাই তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, দীপ্তজিৎ বাবু, আপনি আমার স্বামীর বাবা, তাই আপনাকে আমি অনেক সম্মান করে কিছু কথা বলিনি, কিন্তু এখন আর সম্মান করতে পারবো না, আপনার সম্মান পাওয়ার যোগ্যই নন। ক্রিমিনাল, লোভী মানুষ আপনি, ঈশ্বর আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। এতদিন আপনি পার পেয়ে গেছেন আপনি আমার স্বামীর বাবা বলে। এরপর আদিত্য রোশনাইকে বলে পুজোর ফুল নিয়ে আরণ্যকের মাথায় ছোঁয়াতে। তখন জাহ্নবী রোশনাইয়ের হাত থেকে পুজোর ফুল ফেলে দিয়ে বলে, তুমি একদম বাদশার কাছে যাবে না। রোশনাই তখন পুজোর ফুল হাতে নিয়ে বলে,
এই অপরাধ কিন্তু আমার সাথে হলো না জাহ্নবীদি, এই অপরাধ হলো ঈশ্বরের সাথে। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, এই অপরাধের দায় যেন আমার স্বামীর উপর না আসে। এরপর বলছি, এই ফুলটা যখন তোমার হাত থেকে পড়েছে, তাই এই অপরাধের দায়টাও তোমাদেরই নিতে হবে, তোমাদের জীবন দিয়ে নিতে হবে। আমার স্বামীর উপর যেন এর আঁচ না আসে। এরপরও আরণ্যকের মা রোশনাইকে যেতে দেয় না। তখন আদিত্য বলে, আমিও এটা বিশ্বাস করতাম না, কিন্তু মুম্বাইতে রোশনাই যখন অসুস্থ ছিল, আরণ্যক তখন পুজো দিয়ে মাথায় ফুল ছুঁয়েছিল, তখন একটা মিরাক্কেল ঘটেছিল, আর তখনই আমার বিশ্বাস হয়েছে। আরণ্যকের মা বলে, তুমি যাই বলো না কেন, ওকে আমার ছেলের ধারের কাছে যেতে দেব না। তখন রোশনাইকে ধাক্কা দিয়ে ফুল ফেলে দেয়। রোশনাই তখন আরণ্যকের মায়ের পায়ে ধরে বলে, প্লিজ আমাকে যেতে দাও মা, তুমি যখন স্যারজির মা, তাই আজ থেকে আমারও মা। প্লিজ মা, তুমি আমাকে যেতে দাও। আমি ফুলটা ওর মাথায় ছোঁয়ালে ওর নিশ্চয় ভালো হয়ে যাবে, আর এই ফুলটা ছোঁয়ানোর পর যদি তুমি আমাকে হসপিটাল থেকে চলে যেতে বলো, তাহলে আমি তখনই চলে যাব, আর এক মুহূর্তও থাকবো না। স্যারজির প্রাণ বাঁচানোর জন্য প্লিজ মা, আমাকে এই ফুলটি নিয়ে যেতে দাও। আরণ্যকের মা তখন রোশনাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোশনাই বলে, আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আমি তোমার পা ধরে বলেছিলাম, কিন্তু তাও তুমি শুনলে না। এরপর বাধ্য হতে হবে আমাকে গায়ের জোর খাটানোর জন্য। এই বলে হসপিটালের প্রতিমার সামনে থেকে একটা ত্রিশূল নিয়ে এসে বলে, এবার আমি যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তো বন্ধুরা, এর পরের এপিসোড পাওয়ার জন্য আমার সাথেই থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।